চলো 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 বাস 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 বাস। ওরে বাবা রে, সব রেডি? তা কি বলবো বন্ধুরা, পরে বলছি দাঁড়া, আগে ইউজ পাসগুলো নামাই। নামিয়ে দিয়ে আসবো। দেখি চিকেন মুনিয়া মা, দেখো তো, ধরো আনো ওগুলো নিচে রাখো, ওগুলো নিচে রাখো। মাসি হাতির মাথা আনো, মাসি এগুলো ধরো। ওই কামড়া কামড়া কামড়া। এই যে আরে এত বড় বান্দা কোথায় পেলি কাকা? দেখ অজয়ের পিঠে বান্দা। অজয় পিঠের ওজন কি? বাপরে, দুটোতেই 5 কিলো বেরিয়ে যাবে। মা দুটোতে হয়ে যাবে না? হাতির মাথা বলেছে, তোমার মাথা থেকে এটা বড় আছে। তাদের তো হাতির মাথা। তা আজকে মানে আজকে বলে না, অনেক দিন ধরে কিন্তু আমাদের একটা পরিকল্পনা ছিল যে মানে গ্রামের যত ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে একটা পিকনিক করার জন্য, ঠিক আছে? তা আজকে আমার কোনো কাজকর্ম নেই, সকাল থেকে ফাঁকা ছিলাম, তার মধ্যে কিন্তু একটা মানে প্ল্যানিং করে নিয়েছি যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা পিকনিক করবো আজকে, মানে সবাই মিলে গ্রামে যত বাচ্চা আছে। তাই আমি মাকে বললাম, মা তাহলে এক কাজ করো, মানে একদম যদি বলে দিয়ে পিকনিক আছে চলে আসো সবাই, তুমি ব্যাপারটা কেমন হয়? তা বলো 20 টাকা করে পিকনিক, ঠিক আছে? মানে একটা আনন্দের ব্যাপার। মাকে বললাম যে তুমি 20 টাকা করে নাও গা, আর গ্রামে যত বাচ্চা আছে সব বাড়িতে যাও, যে শুধু বলো গা 20 টাকা করে মাংস ভাত পিকনিক, ঠিক আছে? তা সবাই খুব খুশি, হ্যাঁ সবাই করবে বলেছে। তা মা কিন্তু সকালবেলা যে চাঁদা তুলে নিয়ে এসছে 20 টাকা করে, আর আমি কিন্তু সব বাজার করে নিয়ে এসছি, ঠিক আছে? মানে আজকে মোটামুটি 30 জনের রান্না হচ্ছে, আর কিছু কিছু বাচ্চা হয়তো এদিক সেদিক গেছে, আর বাকি সব বাচ্চারাই থাকবে। আর আইটেমে কি কি হবে আজকে? আইটেমে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘ্যাট, হ্যাঁ, আর মাংস, বাহ দারুণ। আর সাদা ভাত। মানে সব থেকে বড় ব্যাপারটা 20 টাকাটা নেওয়ার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যখন আমরা ছোট ছিলাম মানে পিকনিক করতাম তো এরকম, তা 2 টাকা চাঁদা আর ডিম কিনে দিতে হবে, ঘরের থেকে চাল আলু, হ্যাঁ আগে এই সিস্টেমটাই ঠিক ছিল, আছে? সবাই ঘর থেকে চাল। হ্যাঁ, হ্যাঁ সবাই ঘরের থেকে চাল, আর 2 টাকা কি 3 টাকা করে চাঁদা, আর সবার ঘরের থেকে চাল আলু আর ডিমটা কিনে দিতাম। মানে এই যে জিনিসটাকে আবার নতুন করে মানে একটা ওই পুরনো স্মৃতি মনে করে যে 20 টাকা চাঁদা মাংস ভাত পিকনিক, সেরকম কাউকে কিছু আনতে হবে না, কাউকে কিছু আনতে হবে না, ঠিক আছে? 20 টাকা চান্দা। তার জন্য কিন্তু করা হচ্ছে। 20 টাকাটা বড় ব্যাপার না, বড় ব্যাপার সেই জিনিসটাকে ঘুরিয়ে আনার জন্যই আমি 20 টাকা করে চাঁদা রেখেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর বিশেষ করে গ্রামের সব বাচ্চারা যখন আসবে আর সবাই মিলে একসঙ্গে খেলাধুলো করবে, একসঙ্গে তাও তো কাটাকাটি মানে মজা। শুধু আমাদের এই বাড়িটা, গ্রামে বললে তো সেটা মানে আমাদের এই বাড়ি গ্রাম আশপাশ কটা ঘর দিয়ে। তো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু যত ভিডিও তোমাদের আমি দিয়েছি সব থেকে কিন্তু আলাদা, ঠিক আছে? তো দেখো, খুব ভালো লাগবে। আর রান্না বান্না মা চালু করে দিয়েছো কি অলরেডি? না না, শুধু সাথে রসুন পেঁয়াজ। আমি এদিকে চিকেন নিয়ে আসলাম, বাঁধাকপি নিয়ে আসলাম, মটরশুঁটি টমেটো সবই নিয়ে এসেছি। এখন সুন্দর রান্না চাপালেই হয়। তবে মা লেট করা যাবে না কিন্তু, বাচ্চাদের খাবার তো ওই 12:30 একটা মধ্যে কিন্তু করে দিও। তুই তো সেই মাংস আনতে গেছিস আরে তো, দোকানে তো ভিড়, আর বাচ্চারা খাবে তো। আজকে কিন্তু কোনো সলিড হাড্ডি পাইল করে নিয়ে এসেছি, কারণ অনেক বাচ্চারা কাকা, সলিড মাংস খায়। আজকে কিন্তু কাঠের আনতে পারবে, গ্যাসে দুদিকে বসিয়ে হ্যাঁ দেবে। মা, গ্যাসি কর কাঠে অনেক সময় লেগে যাবে আজকে। বেশ, চলো ঠিক আছে। এখান থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায়। রান্না কোন দিকে যাবে? এদিকে দেখি, ছোট উনুনটা নিয়ে আসো। এই দেখো দুজনের চান্দা বাকি ছিল, ওর মা এই যে দিয়ে গেল দুজনের। তো দাও, ম্যানেজার তো আমি, 20-40 আচ্ছা দুজনের। দুজনের চান্দা। ছোট উনুনটা নিয়ে আসো, ছোটটা। আমি এইদিকে সবার আগে দিয়ে কাজে লেগে গেছি, সব কিছু নিয়ে এসে। রসুনটা ছুলতে তো অনেক টাইম লাগে, তার জন্য এটাই আগে ছুলি, তারপরে সবাই আস্তে আস্তে আসুক, তারপরে তো মজা করে সবজি কাটবো। সবজি বলতে খালি বাঁধাকপিটাই আছে, আর কিছু নেই। তারপরে খালি মজা করব, খালি মজা। বাপি বাজারে গেলে এই দেখো মানে সবচেয়ে বড় যে বাঁধাকপি, আমি বলছি 2টো কপিতেই হয়ে যাবে, এখন তো 2টো কপি মানে 3টের সমান। সবচেয়ে বড় ও মানে বাজারে গেলে যেটা ভালো চোখে লাগে সেইটাই আনবে। আগে আমি কাটি, একটা কপি কাটতেই তোমার টাইম। কত পাতা এগুলো, এক হিসাবে কি বলে হাতির মাথা, সাথে হাতির মাথা।
এই ভিতরে অনেক ফাঁপা, জমাট না, এই বাপিরে ঠকাই দিছে। উপর দিক দিয়ে বড়। দেখ ওখানে ওইটা কি হয়। হ্যাঁ উপরেই বড় কিন্তু ভিতরে ফাঁপা। এই পাতাগুলো ফেলাম, ফেলবো, সব ফেলবো, অনেক ফেলবো। গরুটার আমার মতন, হ্যাঁ আমার মতন বাঁধাকপিটা পুরো আমার মতন। কাকি বাচ্চা কাচ্চাগুলো এখনো আসছে না কেন? ওদের দিয়ে মটরশুঁটি ছাড়াবো। আসতে যাবে। ওদের বলেছিলাম 10টার সময়। মৌসুমি তুই এখানে বসে মটরশুঁটি ছাড়া। পিকনিক হবে, কি মজা, ছোট ছোট বাচ্চারা আসবে। আর এইটা না একদম সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, যে সবাই 20 টাকা 10 টাকা, এখন তো মানে 20 টাকা, কিন্তু আগে আগে আমাদের সময় 5 টাকা করে আমরা পিকনিক করেছি, যে একটা ডিম দেবো আর 5 টাকা দেবো, বাড়ি দিয়ে চাল দেবো। এইটা ভীষণই ভালো লাগছে, ছোট ছোট বাচ্চারা আসবে, আমারও মনে পড়ে যাবে যে আমরা ছোটতে কি সুন্দর পিকনিক করেছি, সেটা আবার বড় বয়সেও ফিরে পাচ্ছি। পিকনিকটা রাত্রেবেলা আরো জমতো মনে হচ্ছে। না না বাচ্চাদের না, আবার সবাই পাঠাতো না। এমনিতেই তো আমাদের এই অবস্থা খারাপ হয়ে গেছে, ঠান্ডায় গলা টলা বসে কথা বেরোচ্ছে না। ওমা ভাত তো মনে হচ্ছে হাঁড়িতে হবে না আজকে, না ডিশ লাগবে না? আর ছোট ছোট ডিশ নিয়ে আসি তাহলে। মটরশুঁটিগুলো মিষ্টি দেখলা? হ্যাঁ, তাহলে একটা খাইয়ে দেখ। তাহলে ওই মামা কারখানা থেকে ডিশ নিয়ে আসি আর 3-4টা বড় বড় গামলা নিয়ে আসি। আচ্ছা তো রাজীব কই? রাজীব ডাক, মাংসটা ধোয়া পড়া দুটো দিয়ে। আসবো আস্তে আস্তে। রাজীব দা শুধু অনেক কথা বলে, শুধু কাজের প্রতি আজকে মাংসটা ফাঁকিবাজ। রাজীব দাকে দিয়েই ধোয়া করাবে। বাবা, দেখবা শুধু আসলে এত কথা বলে। একটু দিয়ে না, ভাত হতে লাগবে 20 মিনিট ডিশে বসা দিলে, আর তোমার বাঁধাকপি হতে লাগবে আর 20 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে তোমার বাঁধাকপি ভাত আমি করে দেবো, ঠিক আছে? আর তোমার চিকেনটা তার আর 30 মিনিট। ওরে কপাল রে। আমি এগুলো তোমরা ছাড়াও, আমি ডিশ গামলা কমলা নিয়ে আসি, 30 মিনিট তাহলে তাড়াতাড়ি হবে। ভীষণ মজা লাগছে। এখন যেমন তেমন সবাই যখন চলে আসবে একসঙ্গে, আর যখন গোল করে বসবে জায়গাতে, তখন হবে আসল মজা। এক পিস আলু আর এক পিস মাংস, আমি জানি না ও একটা মাংস চষে বসে বসে। আমি কাজ করেছি। ভাত চাপিয়ে দিলাম, অনেক মানুষের আয়োজন, হারিতে হবে না, ডিশে চাপালাম। বাচ্চারা যখন খুব সুন্দর মজা করে খেলা করছে। কিরে তোদের রসুন চুলা হলো? রসুন দিয়েও খেলা করছে নাকি? কি তোমাদের নিয়ে অন্য একদিন হবে? আজকে বাচ্চাদের পিকনিক, আজকে বাচ্চাদের, বড়দের অন্য একদিন করবো, ওখানে তখন চান্দা বাড়াবো। তোমাদের যেদিন নিয়ে করবে সেদিন কোনো চান্দা নাই, ফ্রি ফ্রি। ওমা তুমি এক কাজ করো, এটাতে বাঁধাকপি চাপিয়ে দাও, একটাতে ভাত একটাতে বাঁধাকপি, তারপরে মাংস চাপালে তো হয়ে যাবে। কয়টা ধরে দেবে? পরোটা ধুয়ে দিয়েছে? হ্যাঁ ধুয়ে দিয়েছে। জল ছেঁকে ছেঁকে তোলো। সব তুলে আনছো তুমি? এই লঙ্কা গোটা গোটা বাটা মাংস তুলে শেষ করে আনো। হ্যাঁ ওই তুলে দিয়ে বসে তুমি পারো না। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। আমারও আছে কত মৌসুমী, গান ধরছো কেন? বাঁধন তোমায়
গান শুনে কান্না পাচ্ছে। বাবা তোমার নতুন জীবন স্মৃতিগুলি খোলো তবে মনে পড়ে এ যায় বাবা রে, এ পরে তো মনে থাকে, হ্যাঁ? আর ওর মধ্যে দেখো শুধু পরে যাবি নাম। বাবা দাদা বাবা রে, আরো আছে, আরো আরো হ্যাঁ আরো আছে। ধরানো দেখো। হ্যাঁ বাস, বাস, বাস। মা লবণটা দিত, লবণটা। দাঁড়া দেবো। তো বন্ধুরা কি বলবো, আলাদা রকমের একটা মজা, ঠিক আছে? মানে সবাইকে সঙ্গে নিয়ে যে কোনো কাজ করার মজাটাই আলাদা, ঠিক আছে? ভাত প্রায় হওয়ার মুখে ফুটতে শুরু করেছে, বাঁধাকপি চাপিয়ে দিলাম, এরপরে চিকেন হবে। আর বোধহয় বাচ্চা কাচ্চাদের তাদের মায়েরা একদম স্নান টান করে জামা কাপড় পরিয়ে একদম ফিটিং হয়ে পাঠাবে, আমার যতদূর ধারণা। আয় 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 শিগগিরই আয়, দেখো আমাদের টিমটাকে দেখো। ঈশানী এসছে, ঈশানী ঈশানী অফিসিয়াল ওই দেখো পুরো সেজে গুজে এসছে একদম। ঈশানী যাও যাও ওদের ইন্ট্রোডাকশনটা নাও, কার কি নাম একবার, যাও 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 যাও। এখানে কার কি নাম? নাম বলো তো। ওর নাম ঈশানী, ওর নাম আরোহী, ডিম্পা, রুদ্র। রুদ্র বসো, সুন্দর বসো। পাঞ্জাবি পরে সবাই এসছে দিকে আবার। বসো। বাহ, সবাই সুন্দর সেজে গুজে এসছে। হ্যাঁ? এই ঈশানী লিপস্টিক পরেছে নাকি? হ্যাঁ বাবা, লিপস্টিক লাগিয়েছে। ওরে বাবা রে। তোর চুলটা কে বেঁধে দিয়েছে? মা, এটা ঝুটি বেঁধে দিয়েছে, ঝুটি। আলু কাটা কত দূর কাকি? এই যে এখন এক বস্তা আছে, একটু করে হায় রে। ছুলছি আর কাটছি। এগুলো চিকেনের আলু, আর ওই তরকারি আলু কাটা হয়ে গেছে। কাঁদছো কেন কাকি, কি হচ্ছে? আমার খুব দুঃখ। ঈশানী দেখছে দেখো তোমাকে, কাঁদছে কেন ঈশানী একটু বলে দাও তো। ঈশানী আমার সঙ্গে কথা বলে নাই এসে, তার জন্য কাঁদছি আমি। হায় রে ঈশানী, তুমি কথা বলো নাই? তার তার জন্যই জন্যই আমি কাঁদছে। কাঁদছি। আমার সাথে কথা বললে কাঁদতাম না আমি। আলু সাথে যে কেটেছে দেখ। 50 পিস আলু ছাপিছে নাজি সবার। ঈশানী কয়টা আলু খাবা? দুটো। আর চিকেন? চিকেন 5টা। বাহ, কত টাকা লাগবে? কত টাকা? 2 টাকা। 2 টাকা। 1 2 এর লাঙ্গল তখন না 1 2 ডালি, এটা কি খেলা ডালি? रिक्शावाला रिक्शावाला। रिक्शावाला कहाँ जाएगा? বুড়ি যেতে কত টাকা লাগবে? কত টাকা? বল, বল, বল। 4 টাকা। ও ভাই, এই মাংসটা গরম গরম বেটা জল ফেল। এ রাজ, আরে তুই কি গাছে ঘুমাচ্ছিস নাকি? গাছের উপর ঘুমিয়ে রয়েছিস? সর্বনাশ। না ওর মন খারাপ কাকা, মন খারাপ, কি হয়েছে? গার্লফ্রেন্ড কথা বলে না আজকে? বউ ছেড়ে চলে গেছে বউ। আজকে লাস্ট দিন স্কুলে তো ওর বউ ছেড়ে চলে গেছে, তার না কাঁদছে। হ্যাঁ, না পড়ে যাবে। বাঁধাকপি প্রায় হতেই চললো। আর ওদিকে 2 মক্কেলকে পাঠিয়েছি আমি চিকেন ধোয়ার জন্য। একবার যেয়ে দেখে আসো, যাও কারা চিকেন ধুচ্ছে।
গুনে তুলছো নাকি? গুনে তুলতে যাবো কিসের জন্য? একবার দেখে তুলি, সেই কিন্তু ফাইনাল। হুম। কাটে কাটা হয় তো, কাঠটা যাতে লেগে না থাকে, বিশেষ করে কাঠের গুঁড়িগুলো না? হ্যাঁ, এটা দেখে তুলিস। ধরে ঢেলে দিলে কেমন হবে? না না না, তুমি এই করে তোলো। নিচে গামলাটা ছোট আছে, ঢেলে দিলে মারে জলে ভেসে যাবে ওটা। ওদিকে কত দূর? হয়ে আছে ভাই, চালটা দেখে কতটা হয়েছে? দাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর 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 ভালো হচ্ছে। চালগুলো লম্বা লম্বা দেখেছিস? চালটা ভালো চাল। ছাঁকনিটা হয়ে গেছে ছোট। বাঁধাকপি পুরো হওয়ার মুখে। জলটা মনে গেলেই রেডি। এটা কপি ধরে যাবে তো না? কপি ওটা ধরবে? ধরে যাবে। বেশ রাখো রাখো, হ্যাঁ ধরে ধরে। এই যে রাখলাম। বেশ আমি মশলা- তুমি এক কাজ করো না মা, আলুটা ওটা দিয়ে দাও না, ওই 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 গামলাটা দাও। তাই হ্যাঁ, চিকেনটা গামলা করাতে থাকবে চিকেনটা। তাই মশলাটা করে নিয়ে আসি। বেশ যাও দেখো। কোথায় যাবে সবাই? নদী নদী নদী? আর আমি যাবো বোলপুর। বল পুরি যাবো পুরি। এই গানটা চালু আছে। আমি পুরি গানটা চালা, গানটা চালা রে টোটোওয়ালা। টোটোওয়ালা গানটা চালা। গানটা চালা। সেইয়ারা গানটা। সেইয়ারা সুরলো বাজলা মেনি হে। এ বাবা রে, কদ্দূর? মশলা কষানো হচ্ছে। তোমার গলা তো পুরো বসে গেছে। আমার খুবই মানে অবস্থা খারাপ হয়ে গেছে গো, গলায় প্রচন্ড ব্যথা। ঠান্ডায়। হ্যাঁ, আমি তো এই খানিক আগেই সোয়েটার জামা খুললাম। এত কিরে তোদের খিদে পেয়েছে? অনেক জোর। দাঁড়া দাঁড়া, আরেকটুক্ষণ। সব মানে কি, বাচ্চাদের তো সময় মতো দিতে হবে খেতে। আমাদের আরে রান্নার সবে সময় হয়ে একটাও গেছে। বাজে না এখনো, 12:30 সবে। একটার ওই মধ্যে তো, হয়ে যাবে। হ্যাঁ, এটা করতে করতে হয়ে যাবে। মশলাটা কষাও, তারপর চিকেনটা দিয়ে দেবো। হ্যাঁ, আর আমরা কিন্তু ঝালের পরিমাণ কম রেখেছি, কারণ বাচ্চারা খাবে। জল ছেড়েছে গো, তুলে তুলে দাও। আর দিয়ে দেবো। হ্যাঁ, হাত দিয়ে তুলে দাও। হাত তো ধুয়ে হাত তো ধুয়ে। না পিসগুলো তো অনেক বড় করেছে গো। না না, মিডিয়াম পিসি করেছে। পিস মিডিয়ামই আছে। বাস, মাংস পড়ে গেল, আর কোনো চিন্তা নেই। না, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, নাও। বৌদি অর্ধেক কাজটা করে দিল, তারপরে এসে বলছে আমাকে দাও আমাকে দাও। ধরবো? না আর অভ্যাস আছে গো, এগুলো আমাদের অভ্যাস আছে। হ্যাঁ, তা তো আছে। আর বাচ্চারা দেখো শুধু কত আনন্দ করছে এখানে এসে, কারণ সবাই তো একসঙ্গে হয় না। আর ওই আনন্দ দেখার জন্য কিন্তু আজকের পিকনিক, ঠিক আছে? এদেরকে দেখে আমাদের হ্যাঁ। ছোটবেলার দিনের কথা মনে পড়ছে। সত্যি, আমরাও যেরকম আর আজকের- পিকনিক করতে যেতাম, এদের দেখে সত্যি ওরকম মজা আর আজকের লাগছে। পিকনিকটা না করলে তো এই বাচ্চাগুলোকে এক জায়গায় পেতাম না। হ্যাঁ, পেতাম না। ওদেরও মজা দেখো, কত আনন্দ করছে সবাই। কেন যে বড় হলাম। ওইটাই, ওই যারা
মানে এরা ছোট আছে, এখন এদের সুখের জীবন, আর আমাদের সুখের জীবন আমরা পেরিয়ে চলে এসেছি। কখন আমাদের মতন বড় আলুটা হবে। দিয়ে দিই, একবারে কষানো হয়ে যাবে, আলুটা দিয়ে দাও। অল্প জল দিলেই কিন্তু তখন হয়ে যাবে। আলুটা দেখো অনেকক্ষণ কেটে রাখা হয়েছে না, ভাগ হয়ে গেছে। আলু আর মাংস একসঙ্গে কষালে কি হবে, হ্যাঁ, তার জলটা কম লাগবে। জল কম লাগবে, তারপরে আলুটা সেদ্ধ হবে ভালো। দেখো এটা কি খেলা? সানডে মানডে। সাংঘাতিক কালার রবিদা, কালার তো হেভি কালার এসেছে, ভালো হচ্ছে? একদম ফাটাফাটি। এই তো ভাই রান্না হয়ে গেল, বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে। আর আর একটা জিনিস, একজন গেছে চান করতে, ঠিক আছে, আমার তো চান সকালে হয়ে গেছে যেহেতু পুজো ছিল আমার। বাচ্চাদের এত সুন্দর যদি রান্না করে খাওয়াই, পরের দিন এসে আবার পিছন লাগবে, দাদা চলো আর একবার হবে, ঠিক আছে, সেদিন আর বাপিদা না করতে পারবে না। অবশ্য ঠিক, হ্যাঁ, ঠিক আছে, বাচ্চাদের সময় দেবো, কি আছে। একদিন বাচ্চাদের নিয়ে রাখতে হবে এই জায়গাতে, সেম টু সেম। হ্যাঁ, লাইট টাইট লাগিয়ে এইখানে করতে হবে বলো। কিন্তু এত সুন্দর রান্না করছে, বাচ্চারা একবার যদি খেয়ে বলে বাপিদা আর একবার হবে, তাহলে হয়ে গেল। হ্যাঁ, তাহলেই তখন ব্যাস। বলবো 20 টাকা না, তখন 100 টাকা করে মটন খাবো। রেডি হও সবাই, রেডি হও। দেখি বাচ্চাদের বসানোর ব্যবস্থা করো। এই তো সব বসানোর ব্যবস্থা করা আছে। মাংস কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর এই দেখতেই পাচ্ছ টকবগিয়ে ফুটছে। এখন শুধু একটু ঝোলটা কমবে, ব্যাস সবাই বসে যাবে। কি মতো আছে, আসলে না জানো পিকনিকে? সাইডে আছে, দেখছো না? ও পিকনিকের সাইডেই আছে মেসো, রোদ পোহাচ্ছে দেখো চেয়ারে বসে বসে। দাদুকে আজকে কেউ ইনভাইট করেনি। না, ওই জন্য মেসোর মনটা খারাপ, এইটুকু হয়ে গেছে মনটা। স্নান করে এই তো স্নান করে ঘুমাচ্ছিলাম আমি। ও, আমি তো স্নান তাহলে মনটা তো এইটুকু হবেই, না জানিয়ে সবকিছু করা হয়েছে, ঘুম থেকে উঠে দেখছি এত কিছু আয়োজন, এত লোকের দরকার, বুঝতে পারলে? কেন গাদা লোক আছে। একদম। তো চলো, তোমার ভালো মন্দ খাবার হচ্ছে, আসো। হ্যাঁ, এবারে ভালো মন্দ রেডি করো, যাচ্ছি। হ্যাঁ বেশ, তাহলে মেসোর মনটা জয় করতে পারলাম। নাম্বার নাই লাল ধরো নাও। তোমার দিদি কই? কত দেরি করে গো, পিকনিকে সবাই আগে আগে খেতে হয়, তো দিদি লাস্টে হবে একা একা। এ নাও। সবাইকে গ্লাস আর পাতা দিয়ে দাও, জল দিয়ে দাও, জল হাতি মৌসুমে জল দিয়ে দাও। হ্যাঁ, যে দিচ্ছি। দুদিকে দুটো বোতল ধরো। এ নাও গ্লাস দাও, গ্লাস দাও। নাও শুভ। জল দিয়ে দাও। চলো 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 চলো। রকি রকি রকি, তুমি সরো দিকে, একটু সরো, একটু সরো, সরো সরো, অর্পণ সর, 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 সর 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 সর। বসে 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 বসে। এই তো বাস হয়ে গেল। এবার গরমা গরম শুরু করো। অল্প দেবো, আর দেবো, বেশ হয়ে গেছে তোমার। তোমাকে অল্প না, শেষ করো, তোমার আবার দেবো। তোমাকে অল্প দেবো, নাও। তোমাকে অল্প, তাহলে কারে বেশি দেবো? সবার যদি অল্প দেবো, ইচ্ছা নেই? তোমাকে অল্প দেবা,
বেশ গরম গরম। এদিকে সবাই রে কয় অল্প দেবা, তো বেশি কারে দেবো? ওই দিকে বেশি খাওয়ার লোকজনগুলো আছে ওইদিকে। আমাকে দেখা আগে। পাপা এই যে বসে রয়েছি তো গল্প দেবো, বেশি খাওয়া শিখিস নাই? চাটনি, নলেন গুড়ের রসগোল্লা সব আছে, বসো। চিন্তা নাই, খাবো। বুঝছিস? তো গল্প দেবো না বেশি দেবো? বাঁধাকপি কেউ কাঁচা লঙ্কা দেবে? কাঁচা লঙ্কা নেবে না? ও তুমিও নেবে না? এই বাবা এ কি? না মাখা দাও, লবণ পড়ে গেছে, তুমি মাখা দিতে পারো। এমন মাখা দাও। তুমিও নেবে না? লবণ দেবো? তুমি না বলছো। বাচ্চাগুলো সব ডাইরেক্ট নেবে, বলছে নেবো না বাপি, বাচ্চাগুলো নেবে না। আমি তো জানি। রায়ান এই কটা ভাত। দিলেন বাঁধাকপি, হ্যাঁ আমার ডালি ভালো। কি বললাম? দুধ তো দেবো, দাঁড়াও তোমাকে আমি দিচ্ছি। ঝোল দেবো না, মাংস দেবো না, তুমি খাও, তোমাকে আবার দেবো। হ্যাঁ ঝোল দেবো না? ও ওইটু ঝোলে কিচ্ছু হবে না, খাও আস্তে আস্তে। তুই ঝোল খাস রিম্পা? ভাই তো রিম্পা ঝোল খায়। দাঁড়া মাংস দিই, খাও। খাও দেবো, ঝোল দেবো না? বেশ, দাঁড়া। রিম্পাও ঝোল খায় না, রিম্পাকেও ঝোল দেবো না। ঈশানি ঝোল খাস? রায়ান ওই দেখ, রায়ান ঝোল খায়। ঝোল খাস? বাঁধাকপি কেমন হয়েছে? হ্যাঁ? ভালো হয়েছে? একটু বান্ধব না, একটু পরে আসো দাদা। হেভি। দাদু বাঁধাকপি কেমন হয়েছে? এই বাঁধাকপি নেবে তো? আলু দাও। আর ভালো হয়েছে তো ডেলি বলি, আজকে যে একটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে দেখছো না, কত ছোট 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 ছেলে মেয়ে বাচ্চারা খাচ্ছে, এটাই বিশেষ করে বিশেষ আনন্দ লাগবে, একসঙ্গে হয়ে হট্টগোল করে খুব ভালো লাগে। ভালো নাও, শুরু করো, শুরু করো। শুরু করো। আমাকে বেশি দিস না, আমার তো বেশি এক পিস আলু দে, ঝুল দে বাস, আর দিন আমার কিছু দিন না। কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে রান্না? বেশি ঝাল হয়নি তো? মিমি কেমন হয়েছে রান্না? রুদ্র কেমন হচ্ছে রান্না? সত্যি করে বল, ভালো হয়েছে না? কেমন হচ্ছে রান্না ভাই? ভালো। বেশ। রিম্পা বলো, রিম্পা কেমন হয়েছে? না আমি এর নাম জানি কি মা? আরোহী, এর নামটা শুধু ভুলে যাই। আরোহী রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, বেশ খাও খাও। রিম্পা বল কেমন হয়েছে? জল নেবা? ঝোল? ওরে বাবারে, ঝোল দাও। তুমি মাংস নেবে? মাংস দাও, মাংস। মাংস দেবে? হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। তুমি খাও খাও, তোমাকে দিচ্ছ মাংস, খাও। হ্যাঁ। রাম কেমন হচ্ছে রান্না ভাই? ভালো হয়েছে? খেয়ে নাও বুঝি, তুমি খেয়ে নাও। বেশ, এইবারের কাছে আসি।
রান্না কেমন হয়েছে রে? ভালো হয়েছে? কেমন হয়েছে রান্না? ভালো বাবারে, প্রত্যেকটা বাচ্চা বলছে রান্না খুব ভালো হয়েছে, তাহলে তো বাস, আর কিছু চাই না। কি নিবি? ভাত নিবি? তা আমি যা আসলাম তখন বললি না যে ভাত নেবো? বাদ দে, বাদ দে। কেমন হয়েছে মাংসটা? কেমন হয়েছে? তুমি এটা খাও, দিয়ে বলো কেমন হয়েছে। মুকুল দা, কেমন বলো হয়েছে? কি খবর? সব ঠিক আছে? দেখি আমার শিষ্যকে জিজ্ঞেস করি। শিষ্য কেমন হয়েছে? এইটা দূরে খেতে হয়। কথা নাই, মানে এটাতে বুঝিয়ে দিচ্ছে আর কি, ঠিক আছে। আজকে পিকনিক বলে কথা, মুকুলদাকে নিমন্ত্রণ করেছি আমি। দুপুরবেলাতে একদম এসে দুটো অন্ন সেবা দিয়ে যাবে। সব ঠিক আছে? কোনো অসুবিধা নাই? সব ঠিক আছে। ঠিক আছে তো? বাচ্চারা খায় বলো তো ঝালটা কম দিচ্ছি। ঠিক আছে। আজকে কি বলো তো, 20 টাকা করে পিকনিক। আচ্ছা আচ্ছা, 20 টাকা করে। হ্যাঁ, তো সেই ছোটবেলায় করতাম না, একটা ডিম একটা আলু আর 2 টাকা চান্দা, হ্যাঁ। তো সেই জিনিসটাকে আবার ফিরিয়ে নিয়ে আসলাম। দেখি ভাই, কি খবর? ভালো লাগবে দুটো? লজ্জা করবে না কিন্তু একদম। লজ্জা কিসে? আবার রান্না ঠিকঠাক হয়েছে? ভালো হয়েছে রান্না। মামা কি খবর বল? খবর বলতে বাঁধাকপিতে খেলাম 1 থালা, আর মাংস দিয়ে 1 থালা, 2 থালা হয়ে গেল। 2 থালা হয়ে গেল? থালা বাস, দারুণ রান্না হয়েছে। সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট। এবার মিষ্টি নেবো, চাটনি নেবো। হ্যাঁ, মিষ্টি চাটনি আসছে পরের পিকনিকে। মিষ্টি, চাটনি, পাপড়, দই। এই পিকনিকে নাই। নেক্সট ওইটা। সত্যি দারুণ পিকনিক। আর সকাল দিয়ে কিন্তু আমরা দেখতেই পেলে ব্যস্ততার মধ্যেও কিন্তু ভীষণ ভীষণ আনন্দ মজা করলাম। এই যে এতগুলো বাচ্চা একসঙ্গে বসে খাচ্ছে, সেই জিনিসটা কিন্তু, এই শান্তিটা কিন্তু বিরাট একটা ব্যাপার। ঠিক আছে, আর বাকি রয়েছে আমরা 3-4 জন বাকি রয়েছি। আমরা এই কয়জন বাকি আছি, ঠিক আছে, এগুলো হয়ে গেলে আমরা সবাই লাস্টে বসে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বেশি কিছু আর দেখাচ্ছি না, এরপরে কিন্তু যার যার মতো নিয়ে বসে পড়বো। আর যারা নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কি তাই তো? হ্যাঁ, আর এত কষ্ট করে আমরা ভিডিও করছি, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর তোমাদের কেমন লাগলো জানিও। আশা করি ভালোই লাগবে, খেতে বেটে করা হয়তো। হ্যাঁ। আর এই যে সবাই খাচ্ছে ভীষণ ভালো আপনারা তো লাগছে। খালি এটুকু দেখতে পান, কিন্তু এই একটা ভিডিওর পিছনে যে আমাদের হ্যাঁ, কতটা কতটা পরিশ্রম থাকে সেটা তো বলে বোঝাতে পারবো না। চলো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। টাটা। অন্য ভিডিওর জন্য অপেক্ষা করো।